وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي معراج किया हमारा नबी सबअ समावात معراج किया हमारा नबी सबअ समावात नहीं भूला ओहा नबी हम गुनाहगार उम्मत नहीं भूला ओहा नबी हम गुनाहगार उम्मत मुहम्मद की निशाना रखो भाई दिल में हमेशा मुहम्मद की निशाना रखो भाई दिल में हमेशा ताकि शावी मर्दे कामिल उम्मत मुस्तफा ताकि शावी मर्दे कामिल उम्मत मुस्तफा ला इलाहा इल्लल्लाह 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 जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। অগণিত অসংখ্য শুকরিয়া প্রশংসা ওই মহান রব্বে কারিমের দরবারে যে রব্বে কারিম আদর করে ভালোবেসে সপ্তাহে সর্বোৎকৃষ্ট দিন জুমার দিনে দুনিয়াবি সমস্ত ব্যতি ব্যস্ততা থেকে পারেক করে আগের ভাগেই দুনিয়ার ভিতরে সব থেকে নিরাপদ স্থান মর্যাদার স্থান মসজিদে আসার বসার দিনই কিছু কথা বলা এবং শোনার তৌফিক নসিব করেছেন। এই জন্য সেই মনিবের দরবারে অসংখ্যবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, আখেরি নবী, খাতামুল আম্বিয়া নবী, যার আগমনে পৃথিবীর কুফর শিরকের অন্ধকার দূরীভূত হয়ে
ইসলামের রক্তিম আবার আবির্ভাব ঘটেছে। সেই মহামানবের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, বছরের চাকা ঘুরে ঘুরে আরবি যে মাস আমাদের এখন চলতেছে, এই মাসের নাম হলো রজব মাস। রজব মাসের আজকে 19 তারিখ। এই রজবের পরেই শাবান, শাবানের পরেই রমাদান। আরবি 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, সব থেকে মহামান্বিত মাস, মর্যাদাময় মাস হলো রমজান মাস। সারা বছর মুমিনরা অপেক্ষায় থাকে, রমজানের অপেক্ষা করতে থাকে, রমজানের স্বপ্ন অন্তরে বপন করতে থাকে সারা বছর। এই কারণে রহমতের নবী এই রমজান মাসের আগে, শাবান মাস তার আগের মাস রজব মাস, রমজানের 2 মাস আগের থেকেই যখন রজব মাস আসতো তখন এই রমজানের প্রস্তুতি নিতে উম্মতকে আদেশ করেছেন। কেন? বলে রমজান মাস দামি মাস। দামি মাসের কারণে 2 মাস আগের থেকে প্রস্তুতি। দুনিয়ার ভিতরে মেহমান যত ভিআইপি, তার প্রস্তুতিও কি তত আগের থেকে। কারো বাড়িতে যদি একজন এমপি সাহেব, মন্ত্রী সাহেব আসে, তার জন্য যে প্রস্তুতি গ্রহণ করা হয়, সাধারণ একজন কৃষক যদি বাড়িতে বেড়াইতে আসে, তার জন্য সেরকম প্রস্তুতি হয় না। কারণ কি, মেহমান যত ভিআইপি, তার প্রস্তুতিটাও তত ভিআইপি, তত আগের থেকেই। ঠিক তত রমজান যেহেতু 12টি মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস, এই কারণে তার প্রস্তুতিও নবীজি নিতে বলেছেন আগের থেকেই, রজব মাস থেকেই। এই কারণে রহমতের নবী যখন রজব মাস আসতো, একটি দোয়া বেশি বেশি পড়তেন এবং উম্মতকেও সেই দোয়াটি পাঠ করতে আদেশ করতেন। দোয়াটি আমরা অনেকেই জানি বা অনেকে জানি না। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যাদের মুখস্থ নাই, আজকে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মা বোনদেরকে বলতে চাই, এই দোয়াটি আজ থেকে আরম্ভ করেন রমজানের আগ পর্যন্ত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটির অর্থ বড় চমৎকার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। কত সুন্দর অর্থ। রহমতের নবী দোয়া শিখায়া দিলেন, হে উম্মতেরা, রজব মাস যখন আসে তোমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করো। হে আল্লাহ, রজব এবং শাবানে বরকত দাও। বরকত এটা ব্যাপক শব্দ। কিসের ভিতরে বরকত? বলে হায়াতের ভিতরেও বরকত দাও, সম্পদের ভিতরেও বরকত দাও, সময়ের ভিতরেও বরকত দাও। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ রজব এবং শাবানের ভিতরে, হায়াতের ভিতরে আমাদের বরকত দান করো, যাতে করে রমজান পর্যন্ত হায়াতটা আমরা পেয়ে যাই। সম্পদের ভিতরে বরকত দাও, যাতে করে রমজান মাস যখন এসে যাবে, সম্পদের চিন্তায় আর রমজানের বরকত যেন বঞ্চিত না হতে হয়। রমজানের বরকত থেকে যদি আমাদের হাত ছাড়া না হতে হয়, এই জন্য রহমতের নবী বরকতের জন্য দোয়া করলেন, আল্লাহ সম্পদের ভিতরেও আমাদের বরকত নসিব করে দাও, আমলের ভিতরে বরকত দাও। রজব এবং শাবান মাসে আগের থেকেই আমল করে করে অভ্যস্ত হতে হবে, নফল রোজা রেখে রেখে অভ্যাস করতে হবে, যাতে করে রমজান আসলে হঠাৎ করে রোজা রাখতে কষ্ট না হয়ে যায়। এই কারণে রহমতের নবী শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, যাতে করে রমজানের রোজা রাখাটা আসান হয়ে যায়। বেশি ইবাদত রহমতের নবী রজব শাবান মাসে করতেন, যাতে করে রমজান মাসে ইবাদত করতে কষ্ট না হয়ে যায়। এই কারণে রহমতের নবী বলে, ও উম্মতের দল, রজব মাস যখন আসে তখন থেকে রমজানের প্রস্তুতি তোমরা নিতে শুরু করো।
এই কারণে এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহর কাছে করব। এই রজব মাসের একটা প্রসিদ্ধতম ঘটনা হলো, এই রজব মাসে রহমতের নবীকে আল্লাহ মেরাজে ডেকেছিলেন। সকলেই আমরা জানি এই রজব মাসে কি করেছিলেন, নবীজি মেরাজ করেছিলেন। নবীজির মেরাজ হয়েছিল এই রজব মাসে। প্রসিদ্ধ মত অনুযায়ী এই রজব মাসের 26তম দিবাগত রাত্রে, 27-এর রাত্রে নবীজি মেরাজে গিয়েছিলেন। আল্লাহ তাআলা নবীজিকে মেরাজে ডেকেছিলেন। নির্ভরযোগ্য মত অনুযায়ী তার মানে বোঝা যায় যে মেরাজ কোন মাসে হয়েছিল, কত তারিখে হয়েছিল, এ নিয়ে কি আছে, মতবিরোধ আছে, বিভিন্ন মতামত আছে। 26 তারিখেই যে মেরাজ করেছেন, 26 তারিখে দিবাগত রাত্রে, 27-এর রাত্রে, শুধু এই মতই না, বরং আরো মত আছে। বিভিন্ন জনে, বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন ইখতিলাফ করেছেন।